আজ আমি তোমাদের দেখাবো একটা অসাধারণ দুর্দান্ত রেসিপি, ডিমের ভর্তা। এটা একটা বাংলাদেশের ঐতিহ্যবাহী রেসিপি, তবে বন্ধুরা এখন ভারতীয়রাও পছন্দ করে। আজ আমি সেই রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো ডিমের একটা ইউনিক রেসিপি, ডিমের ভর্তা। তাহলে বন্ধুরা আর দেরি না করে দেখে নিই ডিমের ভর্তা বানাবার জন্য কি কি নিয়েছি। ডিমের ভর্তা বানাবার জন্য এখানে নিয়েছি 4 পিস ডিম, 3 চামচ সরিষার তেল, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচানো, একটা বড় সাইজের টমেটো কুচানো, 6টা কাঁচা লঙ্কা কুচে নিয়েছি, দুটো রসুনের কোয়া কুচে নিয়েছি। এছাড়া ফোড়নের জন্য নিয়েছি 1 চিমটে কালো জিরে, 2 চিমটে কেশরি মেথি, 6টা শুকনো লঙ্কা। প্রথমে ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নেব। সেই জন্য কড়াটা গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য তেল। তেলটা চারিদিকে করে দিলাম যাতে কড়াটা ননস্টিকি হয়ে যায়। এইবার সবকটা ডিম ভেঙে একে একে কড়াই দিয়ে দেব। প্রথমের দিকে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন একটু লবণ দিয়ে দিলাম। এরপর সবকটা ডিম একসাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত অল্প তেল দিয়েছি, তারপরেও ডিমগুলো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এখন ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ডিম ভর্তা আমরা ডিম সিদ্ধ করে বানাই, কিন্তু এইভাবে বানালে সময়ও কম লাগে আর খেতেও খুব ভালো লাগে। ডিম ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার সেই কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, সেই তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভেজে তুলে নেব ভর্তা বানানোর জন্য। শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এইবার সেই তেলে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা হয়ে এসছে, এরপর দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এইবার পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। এইবার দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা লঙ্কাগুলো। এইভাবে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা টমেটো। টমেটোগুলো ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এইভাবে ডিম ভর্তা বানালে ছোট বাচ্চারাও চেটেপুটে খাবে। আমি আরও একবার ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব কেশরি মেথি। কেশরি মেথি দিয়ে আর একটু কষিয়ে নিলাম। ডিম ভর্তার মশলা রেডি হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ডিম ভর্তার মশলা রেডি হয়ে গেছে, এবার আমি সেই পাত্রেই মশলা তুলে নিলাম। এখন আমি ভর্তা মাখানো শুরু করে দেব। সেই জন্য ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো লবণের সাথে মাখিয়ে নিচ্ছি যাতে শুকনো লঙ্কাগুলো ভালোভাবে লবণের সাথে মিশে যায়। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা মিহি করে মেশানো হয়ে গেছে। বন্ধুরা, যে কোচানো পেঁয়াজ দেখিয়েছিলাম তার বেশিরভাগটাই আমি কষিয়ে নিয়েছি, আর যে অল্প পেঁয়াজটা রেখেছিলাম সেটা ভর্তা মেশানোর সময় দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল একটু বেশি দিতে হয়, কারণ সর্ষের একটা ভালো সেন্ট পাওয়া যায়। এরপর এগুলো আমি একসাথে মাখিয়ে নেব।
বন্ধুরা, এটা দেখে নিশ্চয়ই তোমাদের খেতে ইচ্ছা করছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা, ডিম ভর্তা আমার মাখানো রেডি হয়ে গেছে। গরম গরম রুটি, পরোটা বা ভাতের সাথে পরিবেশনের জন্য ডিমের এই ইউনিক রেসিপি ডিমের ভর্তা রেডি হয়ে গেছে। মানে তুমি একটু ডিম ভর্তা খেয়ে দেখো কেমন হয়েছে। ঠিক আছে। মানে কেমন হয়েছে ডিম ভর্তা? ভালো হয়েছে। ডিমের এই ইউনিক রেসিপি ডিমের ভর্তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।